আসসালামু আলাইকুম। জীবনের প্রত্যেকটা দিনই স্পেশাল, তবে আমাদের বার্থডে যে ডেটটা থাকে তা আমরা খুবই স্পেশাল মনে করি। আর সেই অনুযায়ী আমরা অনেক ধরনের আয়োজন করে থাকি, গেট টুগেদার করি ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের নিয়ে, আর অনেক সুন্দর একটা আয়োজন করি। আর তাই আজ আমাদের ছোট্ট আরিয়ান সোনার 1 বছর পূর্ণ হলো। আর সেই উপলক্ষে ভাইয়া অ্যান্ড ভাবি একটা গেট টুগেদার বার্থডে পার্টি আয়োজন করছে। আর আরিয়ান সোনার জন্মদিন 5 ডিসেম্বর, কিন্তু সবার সুবিধার্থে শনিবারে পালন করা হয়েছে, যাতে সবাই আমরা একসাথে আসতে পারি। কারণ অনেকেরই জব আছে, বিজনেস আছে, সবাই যাতে এক হতে পারি সেই অনুযায়ী শনিবারে অনুষ্ঠান করা হয়। আর এই তো সব কিছু ডেকোরেশন করে নিচে ভাবি, কিন্তু বাচ্চারা দেখেন কেকের আশপাশ থেকে একটা বাচ্চাকে সরানো যাচ্ছে না। মানে যার জন্মদিন তার খবর নেই, আর অন্য বাচ্চাদের ঘুম নেই। এই তো ভাবি এখন আরিয়ান সোনাকে কোলে নিয়ে কেকটা কেটে নিচ্ছে, আর ওকে সামান্য খাইয়ে দিয়ে উনি চলে গেছেন এখান থেকে। পরে এই তো সবাইকে একটা ডোনাট আর কেক পিস দিয়ে সবাইকে সার্ভ করে দিচ্ছে। আর আমি সব ভাবিদেরকে অনেক জ্বালাইছি ওই দিন, ওনাদের সবাইকে খেতে দিচ্ছি না, বলছে আগে পিকচার তুলো পরে খাও। এটা নিয়ে ভাবিরা অনেক বেশি হাসাহাসি করছে, কারণ এর আগেই আমার হাজব্যান্ড বলে দিছে যে আমি ওকে বাসায় কোনো কিছু খেতে দিই না, যে আগে পিকচার তুলো করে খাও। এইসব কিছু কথাবার্তা বলে ভাবি তারা বলছে যে ভাইয়া তো ঠিকই বলছে, কোনো কিছুই আমাদেরকে খেতে দেয় না, ওনাদেরকে তো দেওয়ার সাথে সাথেই খাওয়া শুরু করে। আর আমি এই পিকচার তোলার জন্য ওনাদেরকে বলি যে না, এখন খেয়ে না, একসাথে খাবো সবাই, আর পিকচার তুলো। কিন্তু অনেক লোকজন তাই বেস্ট টু বেস্ট বাচ্চাদেরকে, ভাইয়াদেরকে, এরপরে আমাদেরকে এরকম দিচ্ছে। আর এই তো সবাই খাওয়া শুরু করছে। আর এখন একটা মজার ঘটনা হইল, আমার হাজব্যান্ড এই নুরিয়াকে 1 পিস গরুর গোশত দিছে, কারণ তার আগে নুরিয়ার বাবা থেকে আমার মেয়েটা 1 পিস গোশত খাইছে। তাই বললাম যে তুমিও দাও, দেখো তোমার মেয়ের রিয়াকশনটা কি আসে। আর এই তো কেন দিল ওর বাবা নুরিয়াকে গোশত, এই তো মেয়ে বাবাকে মারামারি শুরু করছে। ও সবার ভালোবাসার ভাগ পাবে, কিন্তু ওর বাবার ভালোবাসার ভাগ কেউ পাবে না। এই তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করছি। আর খাওয়া দাওয়া শেষে একটা ডেজার্টও ভাবি করছে। এই তো সবাইকে আবারও পিকচার তোলার জন্য বিরক্ত করলাম, সরি ভাবি সবাইকে। আর খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ হওয়ার পর তুবা, নাফিয়া আর দিশা ওরা ডান্সের একটা প্ল্যান করছে, প্রায় অনেক গানেরই ডান্স করছে, কিন্তু আমি মিউজিক দিতে পারবো না, এটা ফেসবুক আমাকে এখনও এলাও করে নাই। ওরা কিন্তু অনেক সুন্দর সুন্দর গানে ডান্স করছে, আর অনেকগুলো গানের ডান্স করছে। আমি সামান্য ক্লিপ একটু একটু করে তুলে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে সমবয়সী হইলে অনেকটা সুন্দর একটা প্ল্যান করা যায়। আর এই তো দেখেন সব বাচ্চারা কতটা এনজয় করছে, দেখেই অনেকটা ভালো লাগছে। আর আমরা বড়রা অনেক গল্প করলাম, আমাকে নিয়ে ওনারা হাসাহাসি করলো, কারণ আমি সবাইকে ফটো তোলা নিয়ে, ভিডিও করা নিয়ে অনেকটাই বিরক্ত করছি। তো সমস্যা নেই, আপনজনদেরকে বিরক্ত করবো না তো কাকে করব। আর এই তো এই মোটরসাইকেলটা আমরা গিফট করছি আরিয়ানকে, আর সাথে সাথে ওনারা বলছেন সবাই আরিয়ানের জন্য দোয়া করবেন। আরিফ ভাই আর আফরা ওরা অন্য একটা রুমে
মানে এরকম মা বাপ পিঠের ভালোবাসা দেখে দূর থেকে একটু ক্লিক তুলে নিলাম। আর এই তো আরিয়ান সোনাটা এখন মুড ঠিক হয়ে গেছে, উনি খেলাধুলা শুরু করছেন। আর আমার ছেলে মেয়ে টিভি দেখে দেখে নাচানাচি শুরু করছে। এই তো দেখেন ও গিয়ে নাচবে, এই দেখেন শুরু। এই তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখবেন। ওকে বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।